নমস্কার, ম্যাজিক্যাল জার্নিতে সবাইকে স্বাগতম। আজকের প্রতিবেদন দেওঘরের তপবন। এটি হলো আধ্যাত্মিক ও প্রাকৃতিক সৌন্দর্যের স্থান, যা দেওঘর শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে তপোনাথ মহাদেব শিব মন্দির ও বিভিন্ন গুহা রয়েছে, যা ঋষি বাল্মীকি ও বালানন্দ ব্রহ্মচারী তপস্যার স্থান ছিল। এটি তীর্থযাত্রী ও পর্যটকদের জন্য মনোরম। এটা আছে ফার্স্ট মন্দির বালানন্দ ব্রহ্মচারী মায়ের সমাধি মন্দির। ইনার আছে উপরে 44 সাল সাধনা করে শিবের সাক্ষাৎ দর্শন পেয়েছে। শিবের চরণ গুহার ভিতরে আছে। এটা যে আসলে বালানন্দ ব্রহ্মচারী তো 12 সালের উমরে এখানে সাধনা করেছিল। তো উনার মা এখানে খুঁজতে খুঁজতে এসে গেল। উনার মা এখানে জ্ঞান হয়ে গেল, তাপ দিয়ে ওকে উপর আশীর্বাদ করে দিল। সেই জন্য বলে যায় বালানন্দ মানে মায়ের সমাধি মন্দির। তপবন শব্দটাই এসেছে তপস্যার বন থেকে। এখানে বহু ঋষিমুনি যেমন বিশ্বামিত্র, ঋষ্যশৃঙ্গ, গৌতম প্রভৃতি ঋষি ধ্যান তপস্যা করেছেন বলে স্থানীয় বিশ্বাস। এখানে সালের 3 বার যজ্ঞ হবন হয়। মকর সংক্রান্তি, দুর্গা পূজা, চৈত্র নবমী। এটা আছে বালানন্দ ব্রহ্মচারী, ওনার শিষ্য আছে মহানানন্দ ব্রহ্মচারী। তো শুয়ে প্রণাম করে না। লোককথা বলে রাবণ এখানকার একটি গুহায় বহু বছর ধরে মহাদেবের তপস্যা করেছিলেন, যার ফলে তিনি অপরাজেয় শক্তি লাভ করেন। গুহার ভিতরে এখনো একটি প্রাচীন শিবলিঙ্গ আছে, যাকে রাবণের পূজিত বলে মনে করা হয়। এখানকার মূল আকর্ষণ হলো পাহাড়, গুহা, তপবন মন্দির, ধ্যানকুটি, রাবণ গুহা, হনুমান গুহা ইত্যাদি। এটা আছে তপোনাথ শিব মন্দির। এখানে রাবণকে তখন দিয়েছিল তাজকে স্বয়ং জমিন থেকে পেরে গেল। ভিতরে যে শিবলিঙ্গ আছে ওটা অপরূপী। তাই গেটে গেলে বাঁয়ে গেটে আসে। লোককথা অনুযায়ী রাবণের তপস্যায় সন্তুষ্ট হয়ে স্বয়ং মহাদেব এই গুহার মাটির ভেতর থেকে আবির্ভূত হয়ে রাবণকে দর্শন দেন। এই কারণে আজও বিশ্বাস করা হয় এখানে শিবলিঙ্গ স্থাপিত হয়নি, শিব নিজেই ভূমি থেকে প্রকাশিত। এই গুহার চারিপাশে আজও এক অদ্ভুত নীরবতা আর শক্তির উপস্থিতি অনুভব করেন ভক্তরা। এটা নিজের মাটির থেকে বেরিয়ে রাবণকে দর্শন দিতেন। এটা স্বয়ম্ভূ শিব। হাতের দক্ষিণা নিয়ে দেবেন, পঞ্চাশ যা খুশি হয় নিজের নামে দিবেন, ছেলেমেয়েটা বন্ধ করবেন। পুরাণ বিশ্বাস অনুযায়ী রাবণের এই তপস্যায় দেবতারা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। যদি শিব সত্যিই রাবণের ইচ্ছা পূরণ করেন, তবে পৃথিবীতে ভারসাম্য নষ্ট হতে পারে। তাই দেবতাদের অনুরোধে হনুমানকে পাঠানো হয় তপবনে, যাতে রাবণের তপস্যায় বিঘ্ন ঘটে। এইভাবেই তপবন হয়ে ওঠে রাবণের অহংকার, হনুমানের কর্তব্য আর শিবের করুণার এক ঐতিহাসিক সাক্ষী। তপবন পাহাড় মূলত প্রাচীন আগ্নেয় শিলা দ্বারা গঠিত। এই পাথরের গায়ে জন্ম নেওয়া ছোট ছোট গাছ, শ্যাওলা, লতাপাতা পাহাড়কে দিয়েছে এক সুন্দর সবুজ রূপ। তপবন পাহাড় শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা নয়, এটি রাবণ ও হনুমানের মুখোমুখি হওয়ার এক নীরব ইতিহাস। এবং দেবতাদের নির্দেশে হনুমানকে পাঠানো হয়েছিল রাবণের তপস্যা ভঙ্গ করতে। পুরাণ অনুযায়ী হনুমান সরাসরি যুদ্ধ বা শক্তি প্রয়োগ করেননি, কারণ রাবণ তখন তপস্যারত। তাকে আঘাত করা ধর্মসম্মত ছিল না। হনুমান ইচ্ছাকৃতভাবে গদা দিয়ে গুহার আশেপাশে প্রবল শব্দ সৃষ্টি করেন। পাহাড় কাঁপে, পাথর গড়িয়ে পড়ে এবং ধ্যানের গভীরতা ভেঙে যায়। আমরা এখন রয়েছি শবরী গুহায়, যেখানে আপনারা জানেন শবরী রামের জন্য অনেকদিন ধরে প্রতীক্ষা করেছিলেন। 10 মিনিট বন্ধ থাকে, 2 মিনিট খুলে। যেখানে উনি তপস্যা করেছিলেন রামের জন্য প্রতীক্ষা, সেই শবরী গুহা। খুব সুন্দর জায়গা। লোককথা ও স্থানীয় বিশ্বাস অনুযায়ী 14 বছরের বনবাসে ভগবান রাম, সীতা ও লক্ষ্মণ উত্তর ও পূর্ব ভারতের বিভিন্ন অরণ্যপথ অতিক্রম করেছিলেন। দেওঘরে তপবন পাহাড়
ও আশেপাশের অঞ্চলকেও সেই বনবাসের পথের অংশ বলে মনে করা হয়। দেওঘরের তপোবন পাহাড়ে আজও একটি শিলাখণ্ড দেখানো হয়, যাকে স্থানীয়ভাবে বলা হয় সীতা চট্টান। লোকবিশ্বাস অনুযায়ী 14 বছরের বনবাসকালে রাম, লক্ষ্মণ ও মা সীতা এই পাহাড়ি অরণ্য পথ দিয়ে যাত্রা করেছিলেন। দীর্ঘ পথ চলার ক্লান্তিতে তারা এখানেই কিছু সময় বিশ্রাম নিয়েছিলেন। এই সীতা চট্টান কোনো রাজকীয় স্থাপনা নয়, এটি একটি সাধারণ পাথর, কিন্তু বিশ্বাস করা হয় এই পাথর ছুঁয়েই মা সীতা বনবাসের পথে একটু শান্তি পেয়েছিলেন। চারপাশের নির্জনতা, পাহাড়ি বাতাস আর প্রকৃতির গভীর নীরবতা এই পরিবেশকেই তপোবনের বনবাসের জন্য উপযুক্ত করে তুলেছিল। তাই বহু মানুষের বিশ্বাস, এখানে বসেই রাম, সীতা ও লক্ষ্মণ আবার নতুন শক্তি নিয়ে যাত্রা শুরু করেছিলেন। আজও ভক্তরা সীতা চট্টানের সামনে দাঁড়িয়ে শুধু পাথর নয়, বনবাসের ত্যাগ, সহনশীলতা আর শান্তির স্মৃতি অনুভব করেন। সীতা চট্টান আমাদের মনে করিয়ে দেয়, দেবীরাও পথ চলতে চলতে ক্লান্ত হন, কিন্তু তাদের ধৈর্যই হয়ে ওঠে ইতিহাস। কথিত আছে এই পাহাড়ি অরণ্য ছিল একসময় ঘন জঙ্গল, নির্জন ও তপস্যার উপযোগী, যেখানে ঋষিমুনিরা সাধনায় লিপ্ত থাকতেন। রাম, সীতা, লক্ষ্মণ সেই সাধকদের আশ্রমে বিশ্রাম নিতেন এবং ধর্মরক্ষা, অঙ্গীরক্ষা করতেন। এই স্থান ছিল ধ্যান ও তপস্যার কেন্দ্র। শিব ভক্ত রাবণের তপস্যার স্থল, ঋষিদের আশ্রম ও গুহায় ভরা অঞ্চল। এই কারণেই বিশ্বাস করা হয় রাম এখানে এসে শিব তত্ত্ব ও তপস্যার শক্তি অনুভব করেছিলেন। তপোবনের পাহাড় তাই শুধু রাবণের তপস্যার সাক্ষী নয়, এই পথ দিয়ে হেঁটেছিলেন রাম, সীতা আর লক্ষ্মণ বনবাসের নীরব পথে। তপোবন পাহাড়ের সব থেকে দুর্গম স্থান হলো হনুমান গুহা, যাকে অনেকেই হনুমানের মানস মন্দির নামেও চেনে। হনুমান গুহায় পৌঁছাতে হলে সরু পাহাড়ি পথ, খাড়া শিলা আর অনিয়মিত সিঁড়ি পেরোতে হয়। এই পথ সহজ নয়, বিশেষ করে বর্ষাকালে পথ পিচ্ছিল হয়ে ওঠে। দেওঘরের তপোবন পাহাড় আজ যে জায়গায় নিস্তব্ধ প্রকৃতির আশ্রয়, এক সময় এখানেই ঘটেছিল এক ভয়ঙ্কর তপস্যা। লঙ্কার রাজা রাবণ অহংকার নয়, এইবার সে এসেছিল এক অসম্ভব ইচ্ছা নিয়ে, বাবা শিবকে বৈদ্যনাথ ধাম থেকে আবার কৈলাসে ফিরিয়ে নেওয়ার জন্য। দিনের পর দিন, বছরের পর বছর রাবণ ধ্যানমগ্ন। তার তপস্যার তাপে কেঁপে উঠেছিল দেবলোক। দেবতারা বুঝেছিলেন এই তপস্যা সফল হলে পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাবে। তখনই সিদ্ধান্ত নেওয়া হয় তপস্যা ভঙ্গ করতেই হবে। रावण इसी तपोवन में आकर के बोला, मेरा भुजा ताकत होगा तो आपको दोबारा उठा के लंका ले जाऊंगा। एक ऋषि मुनि बन करके रावण शुभ के तपस्या करने के लिए आरंभ कर दिए। सब देवी देवता में कानों कानों में खबर पहुंच गए कि अगर रावण दोबारा तपस्या कर लेंगे तो मानव या दानव का राज नहीं रहेगा, राक्षसी राज रह जाएगा। इसीलिए रावण का तपस्या भंग किया जाए। तो किसी देवता में सामर्थ्य नहीं था कि रावण का तपस्या कोई भंग कर सके। तो अगर मैं था शंकर भगवान का हनुमान, जो रावण 10 सिर काटे थे, एक सिर नहीं काटे थे, वही था हनुमान जी। मानव या दानव, रावण को वही मार सकता था। मानव अवतार में लिया रावण, ये राम महाराज, राम भगवान, और बानर में लिया हनुमान जी, जो उसको रावण का संघर्ष कर सकते थे। लेकिन किसी देवता को सामर्थ्य नहीं था कि रावण को कोई मार सकता था। तो जब तपस्या करने के लिए यहाँ आए, तपस्या करने के लिए आरंभ कर दिए, तो सब देवता मिलकर के आग्रह किए, बोला जा भक्तराज हनुमान, आप रावण का यहाँ तपस्या भंग कर सकते हैं। तो जैसे हम लोग आए तो उसी तरह यहाँ पे जब हनुमान जी आए तो रावण जब दिखाई नहीं दिए, मानव से तपस्या कर रहे थे, मायावी से कोई देख नहीं सकता है, लेकिन वो अंतर्जामी था। हनुमान जी भी उसी तरह था।
अपना विकराल बड़ा शरीर की अपना प्रचंड गदा से पूरा पहाड़ में तोड़ फोड़ करने लगे। आप देखेंगे सब पहाड़ जो है इतना डाउन है, सब जो जितना पहाड़ लटका है ना इतना डाउन है, सब लटका हुआ है पहाड़। तो तोड़ फोड़ गर्जना यहाँ तोड़ फोड़ अपना गदा से प्रहार करने लगे, पूरा पहाड़ में उछल कूद करके। तो पहाड़ खंडित होने लगे, पहाड़ तहस नस होने लगे। गर्जना शक्ति से यहाँ रावण का तपस्या भंग हो गई। तो वहाँ भंग हो गया। रावण 14 वर्ष के टाइम में रामचंद्र सीता 4 तपोवन भ्रमण करने के लिए आए थे। पहला तपोवन गया नासिक पलिवती, जो सीता माँ को चोरी करके रावण लंका ले गए और लोग वहाँ सुर्पनखा का जो नाचा जाता है। दूसरा तपोवन गया ऋषिकेश हरिद्वार, जो लव कुश का जन्म हुआ था, लक्ष्मण झूला है। आज सीता मैया दोबारा जंगल गई थी, लव मतलब हरिद्वार। तीसरा तपोवन गया कुछ गया बिहार, जो सीता मैया अपना दशरथ जी को पिंडदान करने के लिए ससुर को गए थे बिहार प्रताप। ये हो गया रामेश्वर भेजना धाम, झारखंड से जाने जाते हैं। जैसे आप लोग आए दीदी उसी तरह यहाँ पे राम लक्ष्मण सीता उसी तरह आए, इसी तरह रोड में आए इसी तरह। तो जब हनुमान जी मंदिर के पास गए लाठी भक्त हनुमान आप यहाँ पे, बोला हाँ माता मैं यहीं पे हनुमान जी। तो बोला मैं यहाँ रावण का तपस्या भंग किया हूँ और यहाँ मैं यहीं पे हूँ। सीता मैया बोला कि अगर आप रावण का तपस्या भंग किया हनुमान जी तो आपका प्रमाण क्या है? तो बोला जिन पहाड़ों के ऊपर मैं गदा से पर प्रहार किया हूँ उन पहाड़ों के अंदर में मेरा मूर्ति अंकित है। तो सीता मैया बोला कि मैं तो देख सकती हूँ, मैं अंतर्जामी हूँ, मैं कलिजुग के सब चीज देख सकता हूँ। जब कलिजुग के लोग जब आएंगे उसका पर तो देव अंतर नहीं रहेंगे, वो कैसे जानेंगे किस तरह हुआ थे। इसी तरह मेरे प्रमाण में सीना चीर के दिखाता कि मैं राम लक्ष्मण का भक्त हूँ। उसी तरह यही कुंती से 11 बार जय श्री राम नाम ले करके देख सकेंगे बहुत बड़ा चट्टान है। इसी तरह हनुमान जी दिखाते तो देवी शक्ति से 2 भाग में हो जाते हैं, ऊपर और नीचे के साइड में हनुमान जी का दोनों भले निकलाते हैं। सीता मैया खुश होकर के वरदान हनुमान जी जा भक्त हनुमान तुम चारों युग मर रहेगा, तो तुम्हारा इस पहाड़ी रास्ता में जो भी कष्ट करके आएंगे और जो भी मनोकामना करेंगे उसका मनोकामना पूरा होगी। इसीलिए इसका नाम बोला था मानस हनुमान जी मंदिर, मनोकामना मानस हनुमान जी मंदिर। তাই ভক্তরা এই অতি দুর্গম পথ পরিক্রমা করে শুধুমাত্র হনুমানের মানস মন্দির দর্শন করতে আসেন। এখানে কোনো গড়া মূর্তি নেই, কোনো অলংকৃত মন্দিরও নেই, আছে শুধু পাথর, নীরবতা আর বিশ্বাস। স্থানীয়রা বলেন এই শিলার সামনে দাঁড়ালে এক অদ্ভুত শক্তির উপস্থিতি অনুভব করা যায়, বিশেষ করে যারা ভক্তি নিয়ে আসে। এই ঘটনা কোনো ঐতিহাসিক প্রমাণ নয়, কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের বিশ্বাসই এই স্থানকে পবিত্র করে তুলেছে।